জয় মা কামাখ্যা। কেমন আছেন বন্ধুরা? নিশ্চয়ই ভালো আছে। আজকের আমি এমন একটা তত্ত্ব আলোচনা করব, প্রত্যেক সাধকের বা যারা এই তন্ত্র লাইনে কাজ করছো বা তারা যারা কাজ করার জন্য রেডি আছো তাদের জন্য আজকের খুব গুরুত্বপূর্ণ নিয়ে আলোচনা। এই যে কর্ণপিচাসী সাধনা, এই কর্ণপিচাসী সাধনা নিয়ে আজকের বিশাল আলোচনা। এই কর্ণপিচাসী সাধনা করলে আপনি কি কি কাজ করতে পারবেন বা কি কি জায়গায় আপনি যেতে পারবেন না বা কি কি জায়গায় আপনি যেতে পারবেন, বা কর্ণপিচাসী সাধনা করলে আপনাদের কি লাভটা আছে, কর্ণপিচাসী সাধনা করলে কি ক্ষতি আছে, এই টোটাল আলোচনা নিয়ে আজকের আমি কর্ণপিচাসী সাধনার গল্প একটু আপনাদের কাছে তুলে ধরব। আপনারা এই ভিডিওটা কিন্তু মনোযোগ দিয়েই শুনবেন, কারণটা হচ্ছে সব সময় জানবেন বলরাম শাস্ত্রী মানে আদিবাসী তান্ত্রিক এই সঠিক তথ্য, সঠিক কথা, সঠিক বার্তা দিয়ে যায়। কারণটা হচ্ছে ভুলভাল ডিসিশন নিয়ে আপনারা কাজ করবেন না, বা কারোর কথা শুনে এই ডাকিনী পিচাসী সাধনা বা কর্ণপিচাসী সাধনা হঠাৎ করে করতে যাবেন না। কেন যাবেন না? এর আগে বলে এসেছি কোথায় যেতে হবে, কোথায় যেতে হবে না, বা কি করতে হবে, বা এর দ্বারা কি কাজ হবে, বা এর দ্বারা কি ক্ষতি হতে পারে। চলো, প্রথম সাধনা করতে গেলে আপনাকে কর্ণপিচাসী সাধনা করতে গেলে নোংরা ঘাঁটতে হবে, 1 নম্বর। দ্বিতীয় নম্বর গল্প হচ্ছে আপনাকে এই কানের ধারে ওরা সব সময় খবর বলে দেবে। যে ব্যক্তি আপনাকে আসবে সে খবর বলে দেবে, যদি আপনি কোনো জায়গায় যান সেও খবর বলে দেবে। আপনার কাছে হেডফোনের মতন, আপনাকে যেমন হেডফোনে আপনি গান টান শুনছেন সেই হেডফোনের মতন আপনাকে সবসময় বলতে থাকবে। এর কারণ হচ্ছে আপনাকে কর্ণপিচাসী সাধনা যে আপনি কাজ করেছেন বা সাধনা করছেন, আপনি যখন ডাকবেন তখন আসবেন না, এ সবসময় বাঁকাতে বসে থাকে, অর্ধাঙ্গিনী মতন আপনাকে সাপোর্ট করবে, আপনার স্ত্রী হিসাবে সাপোর্ট করবে। এই কর্ণপিচাসী সাধনা, এই কর্ণপিচাসী সাধনা করার পরে আপনাকে যদি আপনার মাকে যদি ভালোবাসে, আপনাকে আপনার মাকেও মেরে দেবে। আপনার যদি বোনকে আপনাকে খুব ভালোবাসে, বোনের অসুস্থ করে মারা দেবে, মেরে দেবে। বা আপনার যদি স্ত্রী থাকে সেই স্ত্রীর আপনাকে স্পর্শ করতে দেবে না। কেন? এরা হচ্ছে সেক্স পরাধী। কারণটা হচ্ছে এরা সেক্স করতে ভালোবাসে। কর্ণপিচাসী সাধনা বা কর্ণপিচাসী আপনাকে সবসময় গার্ডে রেখে দেবে। কারণটা হচ্ছে আপনাকে কেউ যদি ক্ষতি করে, একটাই সুবিধা, তার ক্ষতি করে দিয়ে আসবে। বা আপনি যদি কাউকে একটা প্রেম ভালোবাসা করেছেন তাকেও শেষ করে দেবে। কারণটা হচ্ছে এরা হঠাৎ আপনার কাছ থেকে যাবে না। এবার এই সাধনা আপনি কোথায় যেতে পারবেন না, আপনাকে মন্দির বাড়ি যেতে পারবেন না। কারণটা হচ্ছে মন্দিরের প্রসাদও আপনি খেতে পারবেন না। কারণটা হচ্ছে সব পছন্দ করে না, তার জন্য আপনাকে ওই যে জায়গা থেকে আপনাকে বিরক্ত ভাব দেখাবে। এই কর্ণপিচাসী সাধনা করতে গেলে আপনাকে প্রচুর হেল্প করবে। আপনি যে কাজটা করতে পারছেন না ওকে বললে কাজ করে দেবে। আপনি ঘরে ঘুমাবেন অথচ সে কাজটা করে দিতে বাধ্য থাকে। কারণটা হচ্ছে আপনার স্ত্রী হিসাবে সে সেক্স করে আপনার সঙ্গে, আপনার কাউকে বিবাহ হতে দেবে না। আপনি যদি বিবাহ করেন আপনাকে বিচ্ছেদ বা মামলায় ঢুকিয়ে দিতে পারে। কারণটা হচ্ছে এরা সব সময় আপনার আঁকড়ে রাখতে চায়। চলো এবারে বলি, ক্ষতিগুলো হয়ে গেল, আপনাকে লাভও হলো, আপনি এই যে সাধনা করলেন তাদেরও লাভও হলো। কিন্তু এই সাধনা সহজে করতে যাবেন না, খুব ক্ষতিকর। কারণটা আমি দেখেছি একটা সাধকেরা এই কর্ণপিচাসী সাধনা করে যখন মরতে যায় বা মরবার জায়গা যখন তাদের সময় হয়ে আসে, কিন্তু সে যতক্ষণ না ওই কর্ণপিচাসী কারোর হাতে না তুলে না দেয় সে কিন্তু সে মরতে পারে না, বা তার জীবনটা ধুকধুক ধুকধুক করে বা ছটপট করে। কারণটা হচ্ছে কোনো সাধক যদি তার নিজে হাতে দেবে সেও নয়, কেউ যদি তার কাছে চায় তবে সে দিতে পারবে। কিন্তু আপনারা এক ভুলের বশে তো এই কর্মটা করতে যাবেন না। কারণটা হচ্ছে হঠাৎ করে আপনি সাধনা করতে বসলেন, আপনার সাধনার সিদ্ধি লাভ হয়ে গেলে আপনি মারাত্মক মারাত্মক বিপদে পড়বেন।
আমার কথাটা শুনে এই কর্ণপিচাজি সাধনা করতে যাবেন না। এই কর্ণপিচাজি সাধনা করতে গিয়ে অনেক লোক ম্যাড হয়ে গেছে, মানে পাগল হয়ে গিয়েছে। আপনারা কি জানেন, রাস্তাঘাটে অনেকজন ঘোরে, সাধনা করতে গিয়ে উন্মাদ হয়ে গিয়েছে, সাধনা করতে গিয়ে ঘর ছাড়া হচ্ছে, সাধনা করতে গিয়ে আত্মীয় বন্ধু বান্ধব সব শেষ করে ফেলেছে। আপনারা কর্ণপিচাজি সাধনা সহজে করতে যাবেন না। যারা আজকের আমাকে সব প্রায় লোক বলেন যে গুরুদেব আমার একটা কর্ণপিচাজি সাধনা কিভাবে করব, আপনারা আমাকে একটু হেল্প করুন। আমি তাকে কাউকে হেল্প করি না, কেন জানি এটা ক্ষতি, এটা বিষ। কারণটা হচ্ছে এই কর্ণপিচাজি সাধনা সহজে করবেন না দয়া করে। কারণটা হচ্ছে আপনার ফ্যামিলি আপনি বাঁচতে পারবেন না, বা আপনি যদি মরার আগে, যদি আপনি মরে যাওয়ার আগে আপনি কেউ যদি তোমার কাছে না এসে চায়, আপনিও সেই জায়গা থেকে মরতেও পারবেন না। আপনার পিছন পিছন এই জায়গা থেকে যাবে, কেন আপনার ছটফট করে আপনাকে জীবনটা জব্দ মারা করে দেবে। জয় মা কামাখ্যা। আমার গল্পটা শুনে আপনাদের যদি ভালো লাগে, আপনি আপনার জায়গা থেকে একটা লাইক আশা করি, বা আরও পাশে থেকেও আরও কিছু দেওয়ার জন্য তোমাদের কাছে আসবো। জয় মা কামাখ্যা। আসি, আবার দেখা হবে।